খবরদার, তুমি আমার পোলার গায়ে হাত দিবে না। তুমি একটা অলক্ষী ডাইনি, রাক্ষসিনী। তোর কারণে আমার পোলা মরছে। আমার পোলা মরার পিছনের কারণ হইতো তুই। বাজার, ও বাজার। আম্মা, এইগুলো আপনি কি কইতাছেন? আমার কারণে আপনার ছেলে মারা গেছে? তুই দায়ী। তুই যদি আমার ছেলেরে ঢাকায় না পাঠাইতি চাকরি করার জন্য, আমার ছেলে ঢাকা যাইতো না, আর অ্যাক্সিডেন্ট করে মরতো না। কোনো ভূত তার স্বামীর অমঙ্গল চায় না আম্মা। আমি যদি জানতাম আমার স্বামী লাশ হয়ে ফিরাইব, তাহলে আমি কোনোদিনও ঢাকায় যাইতে দিতাম না। একদম চুপ, তুই কোনো কথা কবি না। তুই আমার ছেলেটারে খাইছস, রাক্ষসিনী ডাইনি। তুই আমার চোখের সামনে থেকে যা, তোর মুখ আমি দেখতে চাই না। যাই এখান থেকে। রাশেদ, ও বাবা। ভাই সাহেব কেমন আছেন? জি ভালো আছি। কিরে, তোর হা করে দাঁড়ায় আছিস কেন? চা নাস্তার ব্যবস্থা কর। আরে না না, চা নাস্তা কিছু লাগবে না। আর আমি বেশি সময় এখানে থাকবো না, একটা কথা বলার জন্য আসছি। কথাটা বলা হয়ে গেলে আমি চলে যাব। কি কথা ভাই সাহেব? আপনার মেয়ে ময়নার সাথে আমার ছেলেটার বিয়ে দিতে পারবো না। এইটা আপনি কি কইতাছেন? ওদের বিয়ে ঠিকঠাক হইছে, এই গ্রামের ব্যক্তি জানে। আর এখন আপনি বিয়েটা ভাঙা দিতেছেন, আমাগো কি কিছু ভুল হয়েছে? আর যদি অজান্তে কোনো ভুল হইয়া তাই, সেই ভুলের জন্য আপনার কাছে আমি জোর হাত করে মাপ চাইতেছি। দেখেন, আমি আপনাদের খোলাসা করে কইতাছি, আপনার ছেলে রাশেদ, সে আমাকে কথা দিছে যে আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিবে আর নগদে 2 লাখ টাকা ক্যাশ দিবে, তার বোনের এই স্বর্ণ গয়না দিয়ে সাজায় দিব। এখন তার রাশেদ নাই, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাশেদ বাইসে থাকলে হয়তো দাঁড় দানা কইরা লোন কইরা হোক, যেভাবে হোক সে আমাদের দাবি দাওয়াটা পূরণ করতে পারতো। এখন তার রাশেদ নাই, তাই আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়েটাও দেওয়া সম্ভব। আমি চলে গেলাম। ভাই সাহেব দাঁড়ান, ভাই সাহেব যায়েন না, আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যাইব। আম্মা, ওই কি চলে গেছেন? হ্যাঁ চলে গেছে। উনি তোর চা নাস্তা খাইতে আসে নাই, উনি আসছে বিয়া ভাঙতে। যেদিন থেকে তোর এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি, সেই দিন থেকে এই বাড়িতে আল্লাহর গজব নাইমে আসছে। আমার জোয়ান পোলাটা মইরা গেছে, আজকে মায়ের বিয়াটা ভেঙে গেছে। তুই একটা অলক্ষী, অপয়া, ডাইনি। তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। স্বামীর ঘর ছাড়া আমি কই যাবো মা? কই যাবি এইটাকে আমি কয়ে দিব? যদি কোথাও যাওয়ার জায়গা না তাই গলায় দড়ি দে, যা আমার চোখের সামনে থেকে বাইরে বাইরে হয়ে যা। আরে আরে কি করছেন? নামুন বলছি, নামুন নামুন। সারেন, আমি মরতেছি, আমারে মরতে দেন। অসম্ভব, আমি আপনাকে আত্মহত্যা করতে দিব না। আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ? মহাপাপ হইলে হইব, কিন্তু তাও আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। দেখুন, আমি জানি না আপনি কেন আত্মহত্যা করতে চাচ্ছেন, শুধু এতটুকু জেনে রাখুন, আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। মানুষের বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো আপনারে চিনি না, আর আপনিও আমারে চিনেন না। এটা আমি মরে কি বাঁচি তাতে আপনার কি? হ্যাঁ, আপনি তো জানতো, জান কইতাছি না, আমি এখান থেকে কোথাও যাব না, আর আমি আপনাকে আত্মহত্যা করতেও দিব না। আমি বাইসা থেকে কি করবো? হ্যাঁ, মাত্র 6টা মাস হয়েছে বিয়ে করছি, আর এর মধ্যেই বিধবা হয়ে গেছি। আমার শাশুড়ি তার ছেলের মৃত্যুর জন্য সারাক্ষণ আমার দোষ দেয়। আমি নাকি অলক্ষী, অপয়া, আমার লেগে নাকি তার ছেলে মারা গেছে। আমার সারাক্ষণ সে অভিশাপ দেয়,
বকাঝকা করে, খারাপ আচরণ করে। তাহলে আপনি এখানে পড়ে আছেন কেন? আপনার বাবা মার কাছে চলে যান। বাবা মা তো আমি ছোট থাকতেই মারা গেছে। আর ভাইয়া ভাবির বাড়িতে আমার কোনো জায়গা হইব না। একটা মানুষ কতটা নিরুপায় হইলে মরতে চায় কোন তো। শোনো, পাগলামি বাদ দেন, আল্লাহর উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি মরলেই সব ঠিক হয়ে যাব, আমারে মরতে দেন। আরে না, আমি আপনাকে মরতে দিব না। কি করতেছেন? হাত ছাড়েন। গ্রামের লোকজন দেখতে পাইলে আমার নামে কলঙ্ক উঠে যাইব। শুনুন, আপনি চাইলে কিন্তু কয়েকদিন পরেও আত্মহত্যা করতে পারবেন, ফাঁস দিতে পারবেন। একটু ধৈর্য ধরুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়? আচ্ছা, যদি কিছু ঠিক না হয় তখন নয় ফাঁসিয়ে দিন, আমি তখন আটকাবো না। এখন দয়া করে এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যান। আর আপনি না বললেন যে গ্রামের লোকজন দেখলে কলঙ্ক হয়ে যাবে, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, বাড়িতে যান। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যেতে সমস্যা হলে আমি আপনাকে পৌঁছে দেই। না না, আপনার যাইতে হইব না, আমি একাই চলে যেতে পারবো। আসি তাইলে। ঠিক আছে, সাবধানে যাবেন। কই যাইতেছ রূপা? কি ব্যাপার, আপনি আমার পথ আটকায় দাঁড়ালেন কেন? রূপা, তুমি আমার ভয় পাও কেন? হ্যাঁ, আচ্ছা আমি কি বাঘ? আমি বাল্য? আমি কি তোমার খাইয়ে ফেলবো? দেখো, আমার ভয় পাওয়ার কিছু নাই। আমি সাধারণ একটা মানুষ যে তোমার ভালোবাসা চায়, তোমারে চায়। আপনি সব কি কইতেছেন আমারে? হ্যাঁ, আমি কি বলতেছি তুমি বোঝো না? ঠিক আছে, আমি তোমারে বুঝাই কইতেছি। রূপা দেখো, আমি তোমারে পছন্দ করি। তোমার শরীর ভরা যৌবন, তুমি তো আর রাশেদের বিধবা বউ হইয়া সারা জীবন কাটাইতে পারবা না। তোমার একটা মানুষ দরকার, মানুষটা হইলাম আমি। আচ্ছা, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আর যদি কোনো দিন আমারে বিরক্ত করেন তাহলে তখন কিন্তু আমি চেয়ারম্যানের কাছে আপনার নামে বিচার দিন। বিচার দিবা? দাও বিচার, দেখি কি করে। শুনো, আমি সুজন কাউরে ভয় পাই না। আমিও বিচারের দিন কইমু যে তোমার লগে আমার একটা অবৈধ সম্পর্ক আছে। দেখো, আমি হইলাম এই গ্রামের সন্তান, আমার কথা কেউ অবিশ্বাস করবে না। তখন তোমার আর আমার বিয়ে দিয়ে দিব। আমার তোমাকে পাওয়াটা খুব সহজ হয়ে গেল। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনার কি চাই কোন তো? তুমি বোঝো না, আমি তোমারে চাই, তোমারে। আপনার এই ইচ্ছা না জীবনে কোনোদিনও পূরণ হইব না, আর আপনি আমারে জীবনে কোনোদিনও পাইবেনও না। সরেন। রূপা, আমি সুজন যা চাইছি আজ পর্যন্ত তাই পাইছি। আমার নজর যখন তোমার উপর একবার পড়ছে, তেমনি হোক, চলে পলে কৌশলে, হ্যাঁ, আমি তোমাকে আমার কইরা নেবই। কি রে, তোরে আমি বাড়ি থেকে বাইর করে দিলাম, তুই আবার আইছস? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। কোন স্বামীর কথা কইতাছস? হ্যাঁ, আরে কোন স্বামীর কথা কইতাছস? স্বামীরে তো তুই খাইছস, রাক্ষসিনীর ডাইনি। এ কি আপনি এইখানে আসছেন? তুমি কি তার চিনো? না মা, আমি চিনি না। রাস্তায় দেখা হয়েছিল, এই আর কি। তোমারে যে চিনলাম না, তুমি কেডা? এইটা কি রাশেদের বাড়ি? হ্যাঁ, এটা রাশেদের বাসা, কিন্তু তুমি কেডা? তোমারে যে চিনলাম না। আমি রাশেদের বন্ধু, ঢাকায় আমরা একসাথে চাকরি করতাম। তুমি রাশেদের বন্ধু? ঢাকা থেকে আসছো? জি আন্টি। আরে দাঁড়াই আছো কেন? তাড়াতাড়ি একটা চেয়ার নিয়ে আসো। আরে না না, চেয়ার লাগবে না। তা বাবা, তুমি আমাদের বাড়িতে কি মনে করিয়া? আন্টি, আমি এখানে এসেছি রাশেদের কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য। রাশেদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে আইছো? তোমার কথা তো আমি কিছু বুঝলাম না বাবা। আন্টি, রাশেদ যখন মারা যায় আমি ওর সাথে হাসপাতালেই ছিলাম। ও মারা যাওয়ার আগে আমার হাত ধরে ওর অপূর্ণ ইচ্ছাগুলো বলেছিল। আমার রাশেদের শেষ সময় তুমি তার পাশে ছিলা? আচ্ছা, আমার রাশেদ কি কইছিল? রাশেদ আমাকে বলেছিল গ্রামের মানুষের কাছে ওর নাকি কিছু ধার দেনা আছে,
আপনার চিকিৎসা করাতে হবে, বোনের বিয়ে দিতে হবে। জীবনের শেষ সময়ও আমার রাশেদ আমাদের কথা চিন্তা করছে। আমি আপনাদের গ্রামে কিছুদিন থেকে রাশেদের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে চাই। আচ্ছা, আপনাদের গ্রামে কি আবাসিক হোটেল অথবা বোর্ডিং এর ব্যবস্থা আছে? কি কইতাছো বাজান? তুমি হইলা রাশেদের বন্ধু, তুমি হোটেলে থাকবা কেন? তুমি এই বাড়িতে থাকবা। কিন্তু এই বাড়িতে থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না বাবা, অসুবিধা হইব না। আরে তুমি তো আমার ছেলের মতো। কি হইলো, দাঁড়ায় আছো কেন? ব্যাগটা রাশেদের ঘরে নিয়ে যাও। আরেকটা কথা, বাবাজি এই বাড়িতে যতদিন থাকবো ততদিন তুমি ময়নার সাথে থাকবা। আসো বাবা। কেন দেখা করতে ডাকতেছো? তোমার বাবা তো সেই দিন আমাদের বাড়িতে এসে বিয়ে ভেঙে দিয়ে গেল, তুমি তো তোমার বাবারে বুঝাইতে পারলা না? তুমি তো জানো আব্বার কথার উপরে আমি কোনো কথা কইতে পারি না, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমারে মেলা ভালোবাসি। শুনছি তোমার বাবা নাকি তোমার জন্য বিয়ের জন্য মেয়ে দেখতেছে। আমি না কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমার আব্বার সাথে কথা বলবো। আপনি কে? উনি আবির ভাইয়া, রাশেদ ভাইয়ের বন্ধু, ঢাকা থেকে আইছে আমাদের বাড়িতে কিছুদিন থাকবো। মনে করো রাশেদের মতো ময়নার বড় ভাই আমি। ময়নার বিয়ের দায়িত্ব আমার। তবে তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। তুমি কি ময়নাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি সত্যি ময়নারে অনেক ভালোবাসি। বিয়ের পর ময়নাকে তুমি সুখে রাখতে পারবে? জি, বিয়ের পরে আমি ময়নারে সুখে রাখবো। ময়না, তুমি কি তাকে ভালোবাসো? জি ভাইয়া, আমি তারে ভালোবাসি। ঠিক আছে, তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা আমিই করব। তুমি চিন্তা করো না, আগামীকাল গিয়েই তোমার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো। কিন্তু ভাইয়া একটা সমস্যা আছে। রাশেদ ভাইয়া তার বাবারে বলছিল বিয়েতে একটা মোটরসাইকেল, 2 লাখ টাকা আর গহনা দিবে। আমাদের তো ওই সামর্থ্য নাই। ভাইয়া বেঁচে থাকলে হয়তো কোনো একটা ব্যবস্থা করতো। কে বলেছে তোমার ভাই বেঁচে নেই? আমি তোমার ভাই না? আরে আমি তো তোমার বড় ভাই। তোমার বিয়ের সমস্ত দায়িত্ব আমার। যত খরচ হবে সব আমিই দিব। তুমি এ নিয়ে একদমই চিন্তা করো না। সত্যি বলতেছেন ভাইয়া? হ্যাঁ বোন, আমি সত্যি বলছি। ময়না, ময়না। কি ব্যাপার, ময়নারে ডাকতেছেন কেন? ও তো পুকুর পাড়ে গেছে, কোনো দরকার? এই নেন। এইসব কি? আপনি আবার বাজার করতে গেছিলেন কেন? আচ্ছা, রাশেদ এই বাড়ির কে? ছেলে। আমি রাশেদের বন্ধু। তো রাশেদের বন্ধু মানে এই বাড়ির ছেলেই তো, তাই না? বাড়ির ছেলে বাজার সদাই করবে, এটা তো স্বাভাবিক। তারপরও আপনি হলেন এই বাড়ির মেহমান। আমি তো কখনো এই বাড়ির মেহমান মনে করি না। আমি মনে করি আমি এই বাড়ির ছেলে। আচ্ছা, রুই মাছ এনেছি। ময়না বলেছিল আপনার নাকি রুই মাছ অনেক পছন্দ। আর আন্টি কোথায়? আন্টিকে রেডি হতে বলেছিলাম। আন্টি রেডি হয়েছে? আন্টি, আন্টি, ও আন্টি চলো। তুমি আমার লইয়া কই যাইবা? আপনাকে প্রথমে নিয়ে যাব হসপিটালে, ডাক্তার দেখাবো। রাশেদ বলেছিল আপনি অসুস্থ, আপনার চিকিৎসার দরকার। এরপরে আপনাকে নিয়ে যাব সুমনদের বাসায়। সুমনের বাসায়? সুমনের বাসায় কে? ময়না সুমনের বিয়ের ব্যাপারে সুমনের বাবার সাথে কথা বলতে যাব। কিন্তু সুমনের বাবা তো বিয়াটা ভাঙিয়ে দিয়া গেছে। শুনছি জায়গায় জায়গায় মাইয়া দেখতেছে সুমনরে বিয়া করানোর জন্য। সুমনের বাবা সুমনের জন্য আলাদা মেয়ে দেখছে, কিন্তু আমি যতদূর জানি সুমন ময়নাকে ভালোবাসে আর ময়না সুমনকে ভালোবাসে। আর তাছাড়া রাশেদ সুমনের সাথে ময়নার বিয়েটা ঠিক করে গিয়েছিল। আর কেন ওর বাবা ওর সাথে বিয়ে দিতে চাচ্ছে না সেটাও আমি খুব ভালো করেই জানি। সবই যদি জানো তাহলে ওগো বাড়িত কেন যাইবা? সেইটা সুমনদের বাড়িতে গেলেই টের পাবেন। শুনুন, আমি এই পরিবারের জন্য যা করব পরিবারের ভালোর জন্যই করব। আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনাকে প্রথমে ডাক্তারখানায় নিয়ে যাব, চলুন। আমি জানি আপনারা ময়না আর সুমনের বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন, কিন্তু সেদিন তো আপনার বাড়িতে গিয়ে আপনাকে আমি খোলাখুলি বলে আসলাম যে আপনার ছেলে রাশেদ
যা যা দিতে চাইছে সেগুলো তো আপনারা দিতে পারবেন না, তাই এই বিয়েটাও সম্ভব না। দেখুন চাচা, ময়না সুমন দুজন দুজনকে ভালোবাসে। তারা দুইজন দুইজনকে ভালোবাসে সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু রাশেদে যে বলছে নগদ 2 লক্ষ টাকা, একটা মোটর সাইকেল আর তার বোনকে সাজায়া তারপরে বিয়ে দিবে, কিন্তু সেটা তো দিতে পারবে না। সেটা দিবে বলছে দেখেই তো আমি বিয়েতে সম্মতি দিলাম। এই নিন, এখানে 2 লাখ টাকা আছে। আর তাছাড়া রাশেদ বিয়েতে যা যা দিতে চেয়েছিল সবকিছু আমি দিব। তোমাকে তো ঠিক চিনলাম না বাবা, তুমি কে? ওর নাম আবির, রাশেদের বন্ধু, ঢাকা থেকে আসছে। ও, তার মানে বিয়ের সব খরচ তুমি করবা? জি। আচ্ছা, বিয়ের সব খরচ তুমি করতে যাবা কেন? সব খরচা আমি কেন দিব এটা জানা কি খুব জরুরি? আমার মনে হয় আপনি যেটা চেয়েছেন, যেটা ডিমান্ড করেছেন সেটা দিলেই তো হলো, তাই না? না, তুমি ঠিকই বলছো। আসলে তুমি বিয়েতে খরচ করবা না করবা সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা পেলে আমার হলো। তাহলে আর কি, আগামী শুক্রবার সুমন আর ময়নার বিয়ে, আপনার তো কোনো আপত্তি নেই? না না, আমার আপত্তি থাকবে কেন? তাহলে আর দেরি কেন, আগামী শুক্রবারই বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। আন্টি, আপনি কি বলেন? বাবা, তুমি যেহেতু ময়নার বড় ভাইয়ের দায়িত্বটা পালন করছো, যেটা করলে ভালো হয় তুমি সেইটাই করো, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যাই। আরে সে কি, আসছেন বসেন, চা নাস্তা খাবেন, তারপরে তো যাবেন। না না আঙ্কেল, এখন আর চা নাস্তা খাবো না, অন্য সময় খাবো। আন্টি চলো। জামাই বাবাজি, তুমি আমার মাইয়াটারে দেখে রেখো, কোনো সময় কোনোভাবে কষ্ট দিও না। জি আম্মা জান। ভাইয়া, আপনি আমার জন্য যা করলেন কোনোদিন ভুলবো না। আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি। তুমি খুশি তো? জি ভাইয়া। শোনো বোন, শ্বশুরবাড়িতে সবার সাথে মিলেমিশে চলবে, আর যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে জানাবে। জি ভাইয়া। বেয়ান সাহেব, আপনার মেয়ের চিন্তা করেন না, আপনার মেয়ে আমার বাড়িতে অনেক সুখে থাকবে। জামা, দোয়া করি তুই সুখী হো, তুই সুখী হো মা। তাহলে চলো এবার। বাবা, তুমি আমার ময়নারে বিয়া দিয়া কত বড় যে একটা উপকার করলা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছি ছি আন্টি, আপনি সব কি বলছেন? আমি তো শুধুমাত্র রাশেদের দায়িত্ব পালন করেছি। রাশেদের খুব ইচ্ছা ছিল ময়নার পছন্দের ছেলের সাথে যেন বিয়ে হয়। রাশেদ থাকলে যেটা করতো আমি ঠিক সেটাই করেছি। তুমি আসলে অনেক বড় মনের একটা মানুষ বাবা। আমি মন থেকে তোমারে দোয়া করি, তোমারে অনেক বড় বানায় বাবা, তোমারে অনেক বড় বানায়। আপনাকে অনেক ধন্যবাদ। জানি না আর কিভাবে ভাষায় প্রকাশ করব। আপনি আমার স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ করছেন। আপনার যদি কোনো ইচ্ছা থাকে আমাকে বলতে পারেন, আমি আপনার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। কারণ রাশেদকে আমি কথা দিয়েছিলাম তার মাকে আর তার বউকে খুশি রাখবো। আমি বিধবা মানুষ, আমার আবার কিসের ইচ্ছা থাকবে? কেন, বিধবাদের বুঝি কোনো ইচ্ছা থাকতে পারে না? বিধবাদের আবার ইচ্ছা, বিধবাদের ইচ্ছা, শখ, আহ্লাদ বলতে কিছু থাকতে নেই। ঠিক তেমনি আমার শখ, আহ্লাদ, ইচ্ছে আমার স্বামীর সাথে না সব কিছু মরে গেছে। এই সাদা শাড়ির মতো না আমার জীবনটাও বেরঙিন হয়ে গেছে। রূপা দাঁড়াও। আপনি আবার আমার পথ আটকা দাঁড়াইছেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি সবসময় এমনি বিরক্ত করেন কি লেগে আমারে? তোমগো বাড়িতে যেই পোলাটা ঢাকা শহর থেকে আইছে, এই পোলাটা শুনলাম রাশেদের বন্ধু। ঠিক আছে, রাশেদের বন্ধু মানলাম,
সে তোমাকে বাড়িতে থাকবো কেন? আমাকে বাড়িতে কে থাকবো আর কে থাকবো না সেটা আমরা বুঝাই নিব, তাতে আপনার কি? আমার অনেক কিছুই। স্বামীর বন্ধু বাড়িতে থাকা খুব বিপজ্জনক। তাছাড়া দুইটা জোয়ান আর সুন্দর মানুষ এক বাড়িতে থাকা, এটা কি ঠিক বলো? এইসব নিয়ে না আপনার একদম ভাবতে হইব না। ভাবতে তো হইব, অবশ্যই আমার ভাবতে হইব, কারণ তোমারে শুধু আমি চাই, তুমি শুধু আমার হইবা। আর তোমার দিকে অন্য কেউ হাত বাড়াইবো সেটা তো আমি হইতে দিব না, এটা আমার দেখে রাখুন লাগবো। দেখেন একদম মাঝে মাঝে কথা কইবেন না, কয়ে দিলাম। বাজে কথা কইলে কি করবা? মারবা? মারো 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 মারো। কি হচ্ছে এখানে? কিছুই হইতেছে না। দেন আপনি শহর থেকে আইছেন গ্রামে ঘুরবার, 2-3 দিন থাইকা আবার চলে যাবেন। কোথায় কি হইতেছে না হইতেছে সেইটা আপনার দেখানো লাগবো না। রাশেদ নেই বলে তার ওয়াইফের সাথে বেয়াদবি করবেন আর কেউ কিছু বলবে না, এটা ভাববেন না। আজকের পর থেকে ওকে কখনো বিরক্ত করবেন না। বিরক্ত তো আমার করতে হইবই। বিরক্ত যদি না করি তাহলে আমার নিজের পাওনা কেমন উসুল করুম? হ্যাঁ, পাওনা? কিসের পাওনা? এই যে তার স্বামী রাশেদ, রাশেদের কাছে আমি লাখখানিক টাকা পামু। রাশেদ তো সেই টাকা না দিয়েই মরে গেল, তাই রাশেদের বউ রূপার কাছ থেকে সব টাকা উসুল করা লাগবো আমার। 1 লাখ টাকা পাবেন তো? ঠিক আছে, আজকে বিকালের মধ্যে 1 লাখ টাকা পেয়ে যাবেন। আচ্ছা বুঝলাম না, আপনি কেন টাকা দিবেন? আমি কেন টাকা দিব বা দিব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার না জানলেও চলবে। শুধু নেক্সট টাইম ওর সাথে আর খারাপ আচরণ করবেন না, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? দেখুন আমি তো আছি, কোনো সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে। রাশেদের মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতি হলো এই মেয়েটার। যে বয়সে স্বামীর সাথে সংসার করবে সুখে দুঃখে, সেই বয়সে বিধবার জীবনযাপন করতে হচ্ছে। আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে কত জায়গায় খুঁজছি। কি ব্যাপার, আপনি কান্না করছিলেন নাকি? আপনি আমারে খুঁজতেছিলেন কি লেগা? আপনার জন্য একটা গিফট এনেছি, সেটা দেওয়ার জন্য আপনাকে খুঁজছিলাম। এনে এটা কি নিয়ে আইছেন আপনি? কেন, পছন্দ হয়নি? আমি বিধবা মানুষ, আমার জন্য তো লাল শাড়ি না একদমই। আপনি লাল শাড়ি কি লেগে নিয়ে আইছেন? আপনি আমাকে ময়নার বিয়ের দিন কি বলেছিলেন মনে আছে? আপনার জীবনটাই সাদা শাড়ির রঙের মতো বেরঙিন হয়ে গেছে। আমি আপনার এই বেরঙিন জীবনটাকে আবার রঙিন করে দিতে চাই। সুখ, হাসি, আনন্দ, এই সব কিছুর মাঝে আপনাকে আবার ফিরিয়ে আনতে চাই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারতাছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনার বয়স খুব একটা বেশি না, দেখতেও রূপবতী। গ্রামের কিছু বকাটে ছেলের চোখ পড়েছে আপনার দিকে, তাই আমি চাই আপনাকে বিয়ে করতে। আমার উপর করুণা কইরা দয়া দেখায়া আপনি আমারে বিয়ে করতে চাইতেছেন, তাই না? করুণা না, দেখুন আপনার সাথে মিশতে মিশতে আপনার প্রতি একটা মায়া কাজ করছে, আপনার উপর একটা টান কাজ করছে। হতে পারে এটাই ভালোবাসা। আপনার সাথে চলেছি, আপনার সাথে মিশেছি, আপনার মতো মেয়েকে বিয়ে করতে পারলে এটা ভাগ্যের ব্যাপার। তাছাড়া আপনাদের বাড়িতে আমি অনেক দিন আছি, আপনাকে দেখেছি, বুঝেছি। স্ত্রী হিসেবে আপনি খারাপ না। আমি আমার মনের কথাগুলো আপনাকে বলে ফেললাম, বাকিটা আপনার উপরে। আমি আপনাদের বাসায় আরো 2-4 দিন আছি, ভেবেচিন্তে উত্তর দিবেন। আমি আসছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি? ওয়ালাইকুম আসসালাম। কাদের, কেমন আছো তুমি?
আর তোমার পায়ের কি অবস্থা এখন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আর পায়ের অবস্থা স্যার আগের থেকে একটু ভালো। স্যার আপনি আমার গ্রামে? আমি এই গ্রামে এলাম রাশেদের বাড়িতে। আমি ওই বাড়িতেই থাকছি। আপনি রাশেদের বাড়িতে আইছেন, রাশেদের বাড়িতে থাকতেছেন? স্যার আপনার কথাটা কিন্তু আমি বুঝতে পারলাম না। রাশেদের পরিবারকে আমি বলেছি আমি রাশেদের বন্ধু। রাশেদ মারা যাওয়ার আগে আমাকে কিছু অপূর্ণ ইচ্ছের কথা বলেছিল, সেগুলো পূরণ করার জন্য এসেছি। ও বুঝতে পারছি। আচ্ছা স্যার, রাশেদ যে আপনার গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা কি তার পরিবারে জানাইছেন? আরে না না, এই কথা বলিনি। এই কথা জানলে হয়তো রাশেদের বাড়িতে আমাকে জায়গায় দিতে না। আর তাছাড়া কোনো খুনিকে কি রাশেদের বাড়িতে জায়গা দিবে? আর যদি এই কথাগুলো বলে দিতাম তাহলে রাশেদের শেষ ইচ্ছাগুলো পূরণ করতে পারতাম না। এর জন্যই কথাগুলো বলিনি। কাদের, তোমাকে একটা কথা বলি, এই বিষয়টা তুমি পরিবারের কাউকে বলো না। না স্যার, আপনি আমার পরে সেই বিশ্বাসটুকু রাখতে পারেন, আমি বলবো না। ধন্যবাদ তোমাকে। আর শোনো, যদি তোমার কখনো টাকা পয়সা লাগে আমাকে বলো। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে এই পোলা রাশেদের বন্ধু না, এই পোলার গাড়ির নিচে পড়েই রাশেদ মারা গেছে। এই তাজা খবরটা তো চাচি আমার এখনই দেওয়ান লাগবো। চাচি, ও চাচি, চাচি বাইরে আহো। কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে আইছেন কেন? হ্যাঁ, আইসি এখন খবর দিতে। কি খবর? আগে চাচিরে ডাকো, তারপরে কইতাছি। চাচি, ও চাচি। কি হইলো, ডাক্তারছো কেন? চাচি, আপনারা কেমন মানুষ কোন তো? আপনাদের কাজকর্ম দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। রাশেদের খুনিরে আপনাদের বাড়ি কেমনে জায়গা দিলেন? কি রাশেদের খুনিরে আমরা বাড়িতে জায়গা দিছি মানে বুঝলাম না। এই যে আপনাকে বাড়িতে যেই পোলারে রাশেদের বন্ধু পরিচয় দিয়ে থাকতে দিছেন, তার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিছেন? নেন নাই। সে আইসা বন্ধু পরিচয় দিছে আর অমনে বাড়িতে থাকতে দিছেন। যদি একটু খোঁজ খবর নিতেন তার সম্বন্ধে, তাহলে খুব ভালো করে জানতে পারতেন ওই পোলা কেডা। কি যেন নাম ওই পোলার? আবির। হ, আবির। ওই আবিরের গাড়িতে অ্যাক্সিডেন্ট কইরে রাশেদ মারা গেছে। আপনি মিথ্যা কথা কইতাছেন না? আমি মিথ্যা কথা কইতেছি না, সত্য কইতেছি। তা এই পোলারে জিজ্ঞেস করলেই পাইবা। এই, আপনি আবার এই বাড়িতে কেন? হ্যাঁ, আপনার যে পাওনা ছিল সেই টাকা তো আমি দিয়ে দিয়েছি। আপনাকে বলেছিলাম না এই বাড়ির দিকে মুখ ফিরেও তাকাবেন না? আবার কেন এসেছেন? চাচি, আপনি চুপচাপ করে দাঁড়াই থাকবেন নাকি এই পোলারে জিজ্ঞেস করবেন? আচ্ছা, তুমি কি সত্যি রাশেদের বন্ধু? আন্টি হঠাৎ এই প্রশ্ন করছেন যে? ওই যে সুজন কইতাছে তুমি রাশেদের বন্ধু না। ঢাকায় নাকি তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার রাশেদ মরে গেছিল। আচ্ছা কও তো, সে যা বলতেছে এটা কি সত্যি? আমার রাশেদ তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে? কি হইলো, চুপ করে আছো কেন? সুজন যা কইতাছে এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, এটা সত্য। আমি এটা কি করলাম? আমার ছেলের খুনিরে আমি আমার বাড়িতে জায়গা দিলাম। আর কোনো কথা কইবি না, তুই আমার ছেলের খুনি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই চলে যাবি। এই মেয়ে, আপনি আপনি এই বাড়ি পোলারে মাইরা ফেলাইছেন, আবার এই বাড়িতে মেহমানই ঢুকছে না? আরে আপনি তো দেখছি মিয়া মারাত্মক জিনিস। হ্যাঁ, এই নে, এই ব্যাগ ধর, যা এই মুহূর্তে বাড়ি থেকে বাড়িয়ে যা। স্যার চলে যাচ্ছেন না? হ্যাঁ চলে যাচ্ছি। আসলে সুজন নামের একটা লোক কিভাবে যেন জানতে পেরেছে রাশেদ আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই বিষয়টা আন্টিকে বলে দিয়েছে, আর আন্টি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্যার আপনি আমার সাথে চলেন তো। কোথায় যাব? স্যার চলেন তো, আসেন আমার সাথে আসেন।
আরে আরে কি ব্যাপার, তুমি আবার এখানে আমাকে কেন নিয়ে এলে? স্যার এই সত্যটা তাকে জানানো দরকার, এই জন্য আপনারা নিয়ে আইছি। চাচি, ও চাচি, তুমি তুমি আমার এই বাড়িতে কি চাও? চাচি আমি তারা নিয়ে আইছি। তারে আপনারা ভুল বুঝতেছেন। ওই দিন রাশেদের লগে আমিও তো অ্যাক্সিডেন্ট করছি। সেই দিন অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমারও তো পা ভাঙছিল। এতে তার কোনো দোষ ছিল না, দোষ ছিল আমাদের। আমরা ট্রাফিক আইন না মাইনা তাড়াহুড়া করে ফুট করে তার গাড়ির সামনে চলে আসলাম। তার কিছু করার ছিল না। তার জায়গায় যদি অন্য লোক হইতো আমাদের ফেলাইতে চলে যাইতো, কিন্তু সে আমাদের ফেলায় যায় নাই। নিজের টাকা দিয়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করছে। স্যারের নিজের রক্ত দিয়ে রাশেদকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রাশেদকে বাঁচাইতে পারে নাই। আপনারা তারে ভুল বুঝতেছেন। রাশেদের মৃত্যুতে তার কোনো দোষ ছিল না। রাশেদ মারা যাওয়ার সময় আমাকে অনেক কথা বলেছিল। বলেছিল তার মায়ের চিকিৎসা করাতে হবে, বোনের বিয়ে দিতে হবে। আমি তার স্বপ্ন পূরণ করানোর জন্য এখানে এসেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যখন ও মারা গেল আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। প্রতিটা সময় ওর কথা আমার মনে পড়ছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি ভেবেছিলাম কিছু টাকা পাঠিয়ে দেব তার পরিবারের জন্য, কিন্তু রাত দিন শুধু ওর ইচ্ছার কথা মনে পড়তো। ও আমাকে বলেছিল ওর কিছু ধার দেনাও আছে, হয়তো টাকা পাঠিয়ে দিলে ওর ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ হতো। কিন্তু আমার তো মন মানছিল না। তাই আমি চেয়েছিলাম গ্রামে এসে নিজে হাতে ওর সমস্ত দায়িত্বগুলো পালন করব, ওর ইচ্ছাগুলো পূরণ করব। তাই তো নিজেই গ্রামে চলে এসেছি। চাচি, স্যার খুব ভালো মানুষ, স্যাররে ভুল বুঝেন না। বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করলা, আর আমি তোমারে ভুল বুঝা তোমার গায়ে হাত তুললাম, আমার বাড়ির থেকে তোমারে তাড়াইয়া দিলাম। আন্টি, আপনি আমার মায়ের মতো। সব ঘটনা শোনার পরে আপনার মনের অবস্থা কি হয়েছিল আমি বুঝতে পেরেছি। আমি আপনার কথায় কিছু মনে করিনি। বাবা, আমি ভুল করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আরে ছি ছি আন্টি, এসব আপনি কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। চলো বাবা, ঘরে চলো, আসো। চাচি, তাইলে আমি যাই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি 2-1 দিনের মধ্যে ঢাকা ফিরবো। ঢাকা ফিরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলবো, কেমন? ঠিক আছে, রাখো। আপনি সেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্ভবত ভুল শুধরানোর জন্যই আপনি আমার এই বিয়ের প্রস্তাব দিয়ে রাখছিলেন। শুনেন, ভুল শুধরানোর লেগা বিয়া কইরা কোনোদিনও সুখী হওয়া যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হইল ভালোবাসার সম্পর্ক, মনের সম্পর্ক। এই যে আপনার শাড়িটা আপনারা দিয়া গেলাম, আসি। দাঁড়ান, আমি আজ কিছু কথা বলতে চাই। মায়ের চিকিৎসা করানো, ময়নার বিয়ে দেওয়া, রাশেদের সমস্ত ধার দেনা শোধ করা, আমি সংসারের জন্য যা করেছি আমার অপরাধ বোধের থেকেই করেছি। কিন্তু এই যে আমি আপনাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছি, সেটা মন থেকে দিয়েছি, ভালোবেসে দিয়েছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনার সাথে যতদিন মিশেছি মনে হয়েছে আপনার মতো একটা জীবনসঙ্গী আমার প্রয়োজন। তাই তো মন থেকে আপনাকে বিয়ে করতে চেয়েছি। কি হইতাছে এখানে? বল কি অপয়া কলঙ্কিনী, তুই এত রাতে এই ঘরে কি করছ? হ্যাঁ, আমি জানতাম তুই অলক্ষী। এখন তো দেখি তোর চরিত্রটাও নষ্ট। আন্টি, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা না। আপনি রূপাকে ভুল বুঝছেন। আমি 2 দিন আগে রূপাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কি, তুমি এই অলক্ষী ডাইনিটারে বিয়ার প্রস্তাব দিছো? আরে এই অলক্ষী রাক্ষসী ডাইনিটা যেদিন থেকে এই সংসারে আসছে না, আমার এই সোনার সংসারের জ্বালাইয়া পুরো তছনছ করে দিছে। আন্টি, রূপার জায়গায় যদি ময়না থাকতো
তাহলে কি কথাগুলো বলতে পারতেন? দেখুন, যেটা ঘটে গেছে সেটা তো আবার ফিরিয়ে আনা যাবে না। আর এখানে ওর দোষ কোথায়? অ্যাক্সিডেন্টটা তো আমার গাড়িতেই হয়েছিল, এখানে ওর তো কোনো দোষ নেই। একটা কথা চিন্তা করে দেখুন, এটা রূপা না, আপনার মেয়ে ময়না। তাহলে কি আপনি পারতেন ওকে এইভাবে রেখে দিতে? আপনি চাইতেন না যে আপনার মেয়ের অন্য জায়গায় বিয়ে হোক, সুখে সংসার হোক? আসলে আল্লাহ তাআলা না আমার কপালে কোনো সুখই রাখে নাই। আপনি ঢাকায় চলে যান, এখানে আর থাকেন না। তুমি সইলা যাইতাছো? জি, আমি চলে যাচ্ছি। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন, কোনো সংকোচ করবেন না, নিজের ছেলে মনে করেই জানাবেন। জানাবো। আমি তাহলে যাই। 1 মিনিট দাঁড়াও। তুমি ওরে তোমার সাথে নিয়ে যাও। আজকে যদি আমার মেয়ে হইতো তাইলে কি আমি ওরে অলক্ষী অপয়া রাক্ষসিনে কইতে পারতাম না। কইতাম কি, নতুন করে জীবন সাজা, সংসার শুরু কর। জামা, তুই ওনার সাথে যা, ওরে তোমার সাথে নিয়ে যাও। সালাম কর। সুখী হও বাবা।